50 লক্ষ টাকার বিনিময়ে নাকি লাকি পার্ক চালু হয়েছে, আর সেখান থেকে নাকি তাদের মান্থলি বেসিস দেওয়া গাড়িও নাকি চালায় সেই লাকি পার্কের মালিকের পয়সা দিয়ে। মালিক চলতে দিবে, মালিক আমরা চলতে দেব না। উনি চাঁদপুরে একটি প্রোগ্রাম করেছেন, সবাইকে লোকাল মজলিস হিসেবে দেখতে চায়। এই সাংবাদিকরা আছেন এখানে, সত্য এটা তৃণমূলের নেতা কর্মী সত্য। এই সভাকে বন্ধ করার লক্ষ্যে, এই সভাটি যেন হতে না পারে সেই লক্ষ্যে একটি নেতা কাজ করে যাচ্ছে। সে চায় না এই ধরনের একটি সভা রায়পুরাতে অনুষ্ঠিত হোক। এই সভাটি কি? এই সভাটির প্রথম লক্ষ্য হল তারেক রহমানের 31 দফা নিয়ে আলোচনা করা। 31 দফা হল গণতন্ত্রের সনদ, 31 দফা হল এদেশের মানুষের মুক্তির সনদ, 31 দফা হল ন্যায় বিচারের সনদ। সেই সনদ এখানে আমরা আলোচনা করব, সেদিন কিছু কিছু নেতার কাছে ভালো লাগছে না। ওনারা কি করলো? রায়পুরাতে তাদের অবস্থান নাই, তারা নাকি ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছে দরজায় দরজায় এই সভাকে বন্ধ করার লক্ষ্যে। আমি বলতে চাই, রায়পুরার জনগণ কি এই সভাকে বন্ধ করতে দিবে? দিবে না। রায়পুরার জনগণ প্রতিবাদী, রায়পুরার জনগণ আন্দোলনমুখী, রায়পুরার জনগণ এই আমলে প্রমাণ করেছে এই নরসিংদী জেলার আন্দোলন রায়পুরার জনগণ ছাড়া করতে পারে না। ঢাকা শহরে পয়সা ইঞ্জিনিয়ারিং করে, এইসব ইঞ্জিনিয়ার দিয়া ঢাকা শহরের দরজায় দরজায় ঘুরতে পারবে, রায়পুরার জনগণ কিন্তু ধরে ফেলছে। আমি বলি এই সভাকে নিয়ে কয়েকটি কথা। এই সভা হলো রায়পুরার তৃণমূল বিএনপি সর্বসাধারণ সর্বজনগণ জাতীয়তাবাদী দলের আদর্শে সকল নেতাকর্মী এবং কর্মীদের সামনে, তৃণমূলের নেতাকর্মীর সামনে একটি কাজ করা। যখনই উনি জানতে পেরেছে এইখানে গেলে তো অনেক প্রশ্নের জবাব দিতে হবে, এখানে গেলে তো সে যে অপকর্মগুলো করেছে সেই অপকর্মের জবাব দিতে হবে। উনি কি করলো? ওনাকে কিন্তু আমি উল্লেখ করতে চাই, ওনাকে কিন্তু আজকে আসলে দাওয়াত দেওয়া হয়েছে। দাওয়াত দেওয়া সত্ত্বেও উনি আজকে এই কাঠগড়ায় না এসে গেলে উনি ঢাকায় দরজায় দরজায় ঘুরে ইঞ্জিনিয়ারিং করছে। এই প্রশ্নটা আমি আপনাদের কাছে তুলে দিলাম। সংগ্রামী বন্ধুগণ, ইঞ্জিনিয়ারিং আর চলবে না। 2018 সালে আমাদের মরুম নেতা একে নেসারউদ্দিন সাহেব রায়পুরার তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীকে নিয়ে একটি সুন্দর ঐক্য গড়ে উঠেছিলেন। উনি সুন্দরভাবে রায়পুরা উপজেলা বিএনপি পরিচালনা করছিলেন এবং আমাদের আব্দুর রহমান ফুকন সাহেব সেক্রেটারি সাহেব সেখানে আইসে না, শত শত নেতাকর্মীর চোখে জল চলে এসেছে সেদিন। সংগ্রামী বন্ধুগণ, আপনারা কি আবার সেই জল ফেলতে চান? আপনারা আবার চান ঢাকা থেকে অন্যায়ভাবে কাউকে নমিনেশন দেওয়া? আমরা চাই না। 1996 সাল থেকে আজকে 2025 সাল, 29 বছর আমরা এই সিটটি হারিয়েছি। 2018 সালে উনি যখন ধানের শীষ প্রতীক নিয়ে আসলেন, সকল নেতা কর্মী ওনার কাছে যান কিভাবে ইলেকশন পরিচালনা করবেন, উনি উত্তর কিনে শুনবেন। কিন্তু ইঞ্জিনিয়ার মানুষ, উনি কয় আমি কম্পিউটারে সফটওয়্যার দিয়া প্রোগ্রাম করে রাখছি, কম্পিউটার টিপ দিব, এই দেশের মানুষ ভোট দিতে যাবে। প্রকাশ শোকে বসবাস করি আমরা, আমাদের কি বলদ পাইছে, গরু পাইছে? আরে গরু বলদ যদি হইতে হয় এই ইঞ্জিনিয়ার আশরাফ রায়পুরা জনগণ, রায়পুরা জনগণ প্রতিবাদী, রায়পুরা জনগণ বিপ্লবী, রায়পুরা জনগণ জানে কি করতে হবে। আমি কিছু বিষয় তার সম্বন্ধে বলতে চাই। এই 5ই আগস্টের আগে লাকি পার্ক চিনে এখানে কেউ আছে? চিনে না? হ্যাঁ, আচ্ছা, সাগর কাহিনী জানে না কেউ আছে?
আছে কেউ? সাংবাদিকরাও জানেন, ভালোই জানেন নাকি? সবাই জানে লাকি প্রার্থী যে মালিক, লাকি উপজেলা চেয়ারম্যান ছিলেন, উনি জেলে আছে এবং তার স্বামী হ্যান্ডেলে চাকরি করে। ছাগল কাহিনী দেশের সব মানুষ জানে যে এই লাকি পার্ক এই ফ্যাসিস্ট খুনিয়া হাসিনার আমলে তালা দেওয়া হয়েছে, সিলগালা করা হয়েছে। এই 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 লাকি পার্কটি কিন্তু ইঞ্জিনিয়ার আশরাফ সাহেবের বাড়ির এলাকাতে, তাই না? আজকে লাকি পার্কটি কিভাবে চালু হয়েছে প্রশ্ন করতে চাই। 50 লক্ষ টাকার বিনিময়ে নাকি লাকি পার্ক চালু হয়েছে। আবার এইটাও শুনি সেখান থেকে নাকি তার মান্থলি বেসিস দেওয়া, ওই মান্থলি বেসিস নেয় উনি ভালো কথা আলহামদুলিল্লাহ, কিন্তু আবার গাড়িও নাকি চালায় সেই লাকি পার্কের মালিকের পয়সা দিয়ে। এই গাড়ি কি রায়পুরের মাটিতে আর চলতে দিবেন? আজকের মালিক চলতে দিবেন? রায়পুরের মাটিতে আমরা চলতে দেব না। যদি রায়পুরের মাটিতে এই গাড়ি নিয়ে আসে তাহলে কিন্তু জনগণকে যে জবাব দেওয়ার স্টাইল আছে বাংলাদেশিরা, সেই স্টাইল কিন্তু অবলম্বন করা হবে। আর উনি করেন কি, এই অর্থ এখান থেকে নেন, দরজায় দরজায় ঘুরে বেড়ায়, ইঞ্জিনিয়ারিং করেন গিয়ে ঢাকা শহরে। ইঞ্জিনিয়ারিং ঢাকা শহরে করে কাজ হবে না। যাদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠান বানচাল করতে চেয়েছেন তাদের নেতা তারেক রহমানের 31 দফা নিয়ে যদি কেউ কোনো কথা তুলে তার ডাক ভাঙা জমা দেওয়ার জন্য আমরা প্রস্তুত। রোগাচরে পার্টি অফিসে আগুন দেওয়া হলো। যখন রোগাচরে ইউনিট ঐক্যবদ্ধ হইয়া থানাতে মামলা দিতে গেলেন, তখন উনি থানার মধ্যে এবং ইউনিট নেতৃবৃন্দকে বলেন আওয়ামী লীগের এমন এমন লোকের নামে মামলা দেওয়া যাবে না, তাই না? সত্য কিনা এটা? সত্য। এই পার্টি অফিসে আমাদের আগুন দেওয়া হলো, ওনার উচিত ছিল না নেতা কর্মীর পাশে গিয়ে দাঁড়ানো, এই পার্টি অফিসকে ভিজিট করা এবং উপযুক্ত যারা আসামি তাদের বিরুদ্ধে মামলা দেওয়াটা কি উচিত ছিল না? উনি সেই মামলা যেন না হয় সেই লক্ষ্যে উনি কাজ করেছে। ওই লাকি পার্ক যে লাকি প্রিয়েস, ওনাকে যখন থানায় গ্রেপ্তার হলো তখন ওসি সাহেবকে উনি বলে ওরে ধরে রাখা যাবে না, ওকে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, সত্য না? লীগের পুনর্বাসন করবে এই নেতা কি চান আপনারা? দেখতে চান? আর দেখতে চাই না। আদি আমাদের উনি সেই ইউনিয়নের কোন নেতা কর্মীর সাথে উনি যোগাযোগ করেন নাই, কোন সমন্বয় করেন নাই। খেলায় উনি গেলেন, প্রধান অতিথি ছিলেন, খেলা শেষ হইল, উনি উপস্থিত থাকা অবস্থায় উনি আওয়ামী লীগকে সেখানে পুনর্বাসন করে আসছেন, তাই না? কৃষ্ণগান সেখানে দিয়েছে, কৃষ্ণগান দিয়েছে, সেখানে ছাত্রলীগের ছেলেরা উপস্থিত হইয়া স্লোগান দিয়েছে রাজু ভাই জিন্দাবাদ, নৌকা জিন্দাবাদ, নৌকা নৌকা। এই সত্য হয় না? সত্য। উনি চান্দা উঠায় আর আওয়ামী লীগকে পুনর্বাসন করেন। উনি চাঁদপুরে একটি প্রোগ্রাম করেছেন, শেষ করে জয় বাংলা। আরে ওই যে 17 বছর জয় বাংলা কইছে, এখনো ওই অভ্যাসে দাঁড়ায় গেছে, এখনো ওই সুরে জয় বাংলা করে গেছে। রাষ্ট্রটাকে নৌকার মাঝে হিসেবে দেখতে চায়। আপনি জানেন না এই সাংবাদিকরা আছেন না এখানে? সত্য এটা? তৃণমূলের নেতা কর্মী সত্য? আমার কথা ভুল হলে আমরা দড়াই দিয়ে সংশোধন করে দিয়ে সেখানে বলে আশ্রয় কি হয়েছে, আশ্রয় নৌকার মাঝি হিসেবে দেখতে চায়। আরে রায়পুরার মানুষ জানে কেমন খেলতে হয়, রায়পুরার মানুষ তাকে নৌকার মাঝি বলে নিয়ে আসলেন। তৃণমূলের নেতা কর্মীর কাছে সমন্বয় নাই, তৃণমূলের নেতা কর্মী গেলেই কয় আমি তো সুইচ টিপ দিলে ভোট দিয়ে দিব, তাই না?